বন্ধুরা, তোমাদেরকে রান্না করতে করতে আমি একটা কোশ্চেন করছি, তোমরা যদি উত্তরটা জানো অবশ্যই কমেন্টে জানাতে পারো। নমস্কার বন্ধুরা, রান্না অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। তো আজকে আমি আরও একটা ভিডিও নিয়ে চলে আসছি। আজকে করব আমি ঘরের সব কিছু রান্না, মাছ করব, মাংস করব, তারপরে বেগুন ভাজা করব। এখানে নিয়ে নিয়েছি পালং শাক, পালং শাকের আলু বেগুন দিয়ে ঘন্ট করব। তো চলো আমরা রান্নাটা শুরু করি, তোমরা সবাই দেখতে থাকো। এটা বড় হয়ে গেছে। মাছ আর বেগুনের মধ্যে লবণ হলুদটা দিয়ে দিলাম। এখানে যেহেতু বেগুন আছে তাই চিনিও অল্প করে দিয়ে দিব বেগুনের মধ্যে। কড়াই তো এদিকে গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে দিয়ে দিব সরষের তেল। তেলটা এদিকে খুব ভালো করে গরম হতে হতে এখানে যে মাছের মধ্যে লবণ হলুদ দিয়ে দিয়েছি সব কিছু ভালো করে মাখিয়ে নিব। আজকে তো আমাদের বাড়িতে ছোটোখাটো পিকনিকের মতো একটা আয়োজন হয়ে গেছে, সব কিছু ঘরোয়াভাবে রান্না করব। তো তোমরা ভিডিওটা দেখো, অবশ্যই তোমাদেরও ভালো লাগবে। সবাই মিলে বাড়িতে ছোটোখাটো একটা পিকনিক। কাটাই দিয়ে কাটে, তার কাটাই দিয়ে সুবিধা যে এমনি কাটে, অনেকে ছুরি দিয়ে ইসে করে কাটে। আমি দম করে কাটতাম। আমি তো বোর্ডে কাটতেও আমার ভালো। এই পালং শাকের ঘন্টার জন্য আমাকে লঙ্কা কাটা ইয়ে করে দিই। কাটা যাবে তো? হ্যাঁ, কলা গাছও নেই, নাহলে কলা পাতা হলে বেশি ভালো খাইতে উঠিস। ওটা দিয়ে সুন্দর পারবি, এটা রোটি দিয়ে করবি। এটা পাথর ওদের কুল মাখা কই নিয়ে ছাড়লো। আমার তেলটা তো এদিকে খুব ভালো করে গরম হয়ে গেছে। পালং শাকের ঘন্টার জন্য দিয়ে দিব পাঁচফোড়ন, অল্প একটু কালো জিরে, দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা, অল্প একটু পরে আমরা লবণ দিয়ে দিব। না যদি ঘন্টা দিস তো দিয়ে দিস, টমেটো ধনিয়া পাতা দাও। ভালো চলে। হ্যাঁ দাঁড়া, দাদু গ্লাসটা করে দিচ্ছে আজকে আমাকে হ্যাঁ। একটা সাদা মাছটা হয়ে গেছে, বেগুনটা ভাইয়ে নেই। খিদা পাই গেছে। একদম কড়া কড়া মাছের ভাজা, গরম গরম। আলু সিদ্ধ, বেগুন ভাজা, হয়ে যাবে। তোর মা বললো তো গঙ্গা মেলা হচ্ছে বলে। শাকের মধ্যে এবার লবণ হলুদটা দিয়ে দিব। না আমি আগে ধনিয়া পাতা মনে করে দিতাম। এটা পাতা হচ্ছে কুল মাখার মধ্যেই খায়। এই পাতাটার নাম হচ্ছে শলুক পাতা, মানে কুল মাখাটা সেন্ট হয়। হ্যাঁ, খুব ভালো লাগে, সেন্টটাই অন্যরকম, দেখতে ধনিয়া পাতার মতো। কচি ধনিয়া পাতা, কচিতে থাকলে যেমন পাতাটা হ্যাঁ, দেখতে ওরকম, সেন্টটা খুবই ভালো। লঙ্কা দিবি না? দিব তো। লঙ্কা লঙ্কাটা এমনি ইসে করে দিস। না না, লঙ্কাটা সাইজে দে, লঙ্কাটা সাইজে দে। দাদা লঙ্কা চাইছি দে, ওইটা দিব। হ্যাঁ দে, এটা নিয়ে পরে তখন কাটতেছে। বাইটে দেবো। বাইরে নিব না। প্লিজ লঙ্কা বাটবে দেখবো আস্তে আস্তে ইসে করি। দেখো ছিড়ে বলবো না। ইয়ে হ্যাঁ।
ওটা উপর দিকে উঠে ঝালটা উপর দিকে বলে জান উঠবে। বাটিটা কই রে? আমাকে লঙ্কা চিনি দিব, চিনি হ্যাঁ চিনি দেই। কখন খাবে জিভে চল চলে আসতেছে ঋতু। পুরা চটকায় চটকায় মাখবি একদম। জলটা খালি পড়ছে তাই হচ্ছে, আমি বুঝতে পারছি তো। মাখ পুরা ভালো করে এখন। মাছ ভাজার সাথে সাথে বেগুন ভাজাও হয়ে গেছে। আমি তো পোড়নের মধ্যে অল্প করে কাঁচা লঙ্কা দিয়েই দিয়েছি, এখন কয়েকটা গোটা কাঁচা লঙ্কা আরও দিয়ে দিব। পালং শাকের মধ্যে একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না। চারটা লঙ্কা দিলে হয়ে যাবে। মাখাটা দারুণ হয়েছে। পেঁয়াজটা দেওয়া আছে রে। এখানে দিয়ে দিলাম আমি ডোলো লঙ্কা। ডোলো লঙ্কার ঝাল বেশি, তাই যে ডোলো লঙ্কা দিয়ে দিলাম। বাবাকে আরেকজন রান্নার মেম্বার কই গেছে কুল মাখা খাইতে। রান্না ছাইরে কুল মাখা খাইতে গেছে। হেভি টেস্ট গাইস, হেভি টেস্ট। এখানে মাংসের জন্য দিয়ে দিচ্ছি কড়াইতে আলু। এবার ফোড়নে দিয়ে দিব শুকনো লঙ্কা, তেজপাতা, কয়েকটা গোটা জিরে। এখানে দিয়েছি টমেটো, পেঁয়াজ, গোটা গোটা রসুন, কাঁচা লঙ্কা, সবগুলাই দিয়ে দিব। এবার দিয়ে দিব এখানে মাংসটা। আমি এখানে মাংস নিয়ে নিয়েছি, মুরগির মাংস। এই মাংসটার মধ্যে নামার আগে এখানে কত কিছু অ্যাড করা যাবে জানিস? এখানে তো হচ্ছে বিনস আছে না, কচি কচি বিনসগুলো নামার আগে দিতে পারবি। তারপরে মোটা মূলা সুন্দর করে কাটে মাংসটাকে খাইয়ে থাকবি। পেঁপেও দিলেও ভালো। হ্যাঁ, নামার আগে দিতে সেই লাগে, সেই জীবনী না দিস তো। আমার তো সেই ভালো লাগে। আস্তে দেবো তো দিয়ে দিই। ফ্রিজের মধ্যে আছে দেখি সব। মাংসের মধ্যে বাটা মশলাটা যে করা হইলো, এই মশলাটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম লবণ, হলুদ, লঙ্কার গুঁড়া, জিরার গুঁড়া, মাংসটা কিছুক্ষণ সময়ের জন্য এখন ঢাইকে দিব। ধনিয়া পাতা নেই না? আমাদের পালং শাকের ঘন্ট তো হয়ে গেছে। জোর করে খাওয়া দাও, ওদের গ্যাসটা কি যাবে না হচ্ছে? হ্যাঁ, হাঁড়িটা বসে। এখানে যে ভাইজে রাখা আলুটা আছে, সেই আলুটা দিয়ে দিলাম। এখানে মাংসটা তো প্রায় হাফ সিদ্ধ হয়ে গেছে। এখন আমি মাংসের মধ্যে অ্যাড করব। এখানে নিয়ে নিয়েছি মূলা। মূলাগুলো পরে দেওয়ার কারণ হচ্ছে যাতে একটু টাটকা শক্ত থাকে, এই জন্যই মূলাগুলো পরে দিচ্ছি। তার সাথে অ্যাড করতেছি একটা রসুন, কয়েকটা গোটা বিনস, এটা হচ্ছে নেপালিদের মাংস। নেপালিরা মাংসের মধ্যে কত কিছু খায়। আরও কিছুক্ষণ সময়ের জন্য মাংসটা ঢাইকে রাখছি। মাংসটা তো খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিব পরিমাণ মতো জল।
এবার দিয়ে দিব গরম মশলার গুঁড়া, বন্ধুরা তোমাদেরকে রান্না করতে করতে আমি একটা কোশ্চেন করছি, তোমরা যদি উত্তরটা জানো অবশ্যই কমেন্টে জানাতে পারো। কোন জিনিস ফ্রিজে থাকলেও গরম থাকে? তো তোমাদের যদি উত্তরটা জানা থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবে। তো বন্ধুরা তোমরা দেখতেই পারলে কত সহজে তিনটা রান্না করে নিলাম একদম ঘরোয়া পদ্ধতিতে। এখানে মাছ ভাজা, বেগুন ভাজা, পালং শাকের ঘন্ট, আর সবার শেষে করলাম এখানে মাংস। তো এখন তো আমরা সবাই মিলে খেতে বসবো। তো তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, দেখা হচ্ছে পরে আরও কোনো নতুন ভিডিও নিয়ে। টাটা।